আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা যারা 2025-এ পলিটিক্যাল সায়েন্স DSC2 PLSG DSA 03T কোড অর্থাৎ যারা আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল পলিটিক্স পরীক্ষা দেবে তাদের জন্য আমার এই সাজেশন। তোমরা জানো তোমাদের 3টে কোডে আছে, একটা 2T আছে, একটা 3T আছে আর একটা 4T আছে। সাজেশন করার সময় অবশ্যই কোডটাকে ভালো করে খেয়াল করবে। আমি আপ্রাণ চেষ্টা করেছি খুব সুন্দরভাবে সাজেশনটাকে উপস্থাপিত করার, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, সমস্ত প্রশ্ন কমন পাও। তোমরা তো জানো যে তোমরা আমার সাজেশানে প্রতি বছর সমস্ত প্রশ্ন কমন পাও। সেই চিন্তাভাবনা মাথায় রেখে আমি সাজেশানটা তৈরি করেছি। স্টার চিহ্নগুলো জোর দিয়ে করবে, দেখে নাও একটু। প্রথমে তোমাদের 2 নম্বরে 5টা লিখতে হয়। আমি কি কোনগুলো দিয়েছি দেখো, উত্তরগুলো এখন থেকে তৈরি করো। বিশ্বায়ন বলতে কি বোঝো? বিশ্বায়নের যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। বিশ্বব্যাপী সামাজিক আন্দোলন কি? গ্যাট কি? ব্রেটন উডস সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? IMF-এর 2টি কাজ উল্লেখ করো। বিশ্বব্যাংক গঠনের উদ্দেশ্য কী? WTO-র 2টি কাজ উল্লেখ করো। বিশ্ব শাসন কাকে বলে? স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম কী? দারিদ্র্যের অর্থোডক্স সংজ্ঞা বা দারিদ্র্যের সাবেকি সংজ্ঞা বা দারিদ্র্যের বিকল্প সংজ্ঞা কী? NPT কী? পুরাতন যুদ্ধ ও নতুন যুদ্ধের মধ্যে পার্থক্য কী? জিহাদ কী? রাষ্ট্রীয় সন্ত্রাস কাকে বলে? অর্থনৈতিক বিশ্বায়নের 2টি সমালোচনা উল্লেখ করো। মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল কী? INCS বলতে কী বোঝো? CTBT বলতে কী বোঝের উদ্দেশ্যগুলি আলোচনা করো। নতুন সন্ত্রাসবাদ কী? উরুগুয়ে রাউন্ডের গুরুত্ব কী? এবার 5 নম্বরের যে কোনো 2টো। 1, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ভূখণ্ডের উপর বিশ্বায়নের প্রভাব বিষয়ে একটি প্রবন্ধ লেখো। সাংস্কৃতিক বিশ্বায়ন বলতে কী বোঝো? মানব উন্নয়ন সূচকের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। NPTর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রকৃতি ব্যাখ্যা করো। প্যারিস জলবায়ু সম্মেলনের ফলাফল কী ছিল? বিশ্বায়নের বিভিন্ন দিক কী? আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ভূমিকা সংক্ষেপে একটি টিকা লেখো। IMF সম্পর্কে তোমার ধারণা দাও। GATT অর্থাৎ গ্যাটের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বিশ্বায়ন প্রক্রিয়ার ধারক হিসাবে WTO-র ভূমিকার মূল্যায়ন করো। রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রকৃতি ব্যাখ্যা করো। মডিউল 1, প্রতিটা প্রশ্নের মান 10। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডের উপর বিশ্বায়নের প্রভাব বিষয়ে একটি প্রবন্ধ লেখো। বিশ্বায়ন প্রক্রিয়ার ধারক হিসাবে WTO-র ভূমিকা মূল্যায়ন করো বা বিশ্বায়নের আন্তর্জাতিক অর্থভাণ্ডার ও বিশ্বব্যাংকের ভূমিকা পর্যালোচনা করো। সেই বিশ্বায়নের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক পর্যালোচনা করো। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের গঠন ও কার্যাবলী আলোচনা করো। মডিউল 2, সন্ত্রাসবাদের সংজ্ঞা দাও। সন্ত্রাসবাদের বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। বিশ্ব সন্ত্রাসের উদ্ভবের পশ্চাতে অপ্রধান কারণগুলি উপযুক্ত উদাহরণসহ বিশ্লেষণ করো। তুমি কি মনে করো বিশ্বায়ন সব রাষ্ট্রের উপর সমান প্রভাব ফেলে? বৈশ্বিক অসাম্যের প্রকৃতি বিশ্লেষণ করো। দারিদ্র্য বলতে কী বোঝো? দারিদ্র্যের সাবেকি সংজ্ঞা ও বিকল্প সংজ্ঞার মধ্যে পার্থক্য নিরূপণ করো। মডিউল 3, গ্লোবাল কমন্স বিতর্কের মূল যুক্তিগুলি ব্যাখ্যা করো। মানবিক নিরাপত্তা কী? জাতীয় নিরাপত্তা ধারণা থেকে এটি পার্থক্য নির্দেশ করো। পারমাণবিক অস্ত্র প্রসার রোধ করার ক্ষেত্রে NPT এবং CTBTর ভূমিকা পর্যালোচনা করো। সন্ত্রাসবাদ বিশ্ব শান্তির জন্য এক ভয়াবহ বিপদ আলোচনা করো। 1970 সাল থেকে পারমাণবিক অপ্রসারের বিভিন্ন প্রচেষ্টার একটি রূপরেখা দাও। তোমাদের প্রতি অনুরোধ, যাদের আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল পলিটিক্স আছে তাদেরকে তোমরা এটা শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আর একটা কথা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রেখে দাও, যাতে এই ধরনের সাজেশন, নোটস, ভিডিও তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।